নির্দিষ্ট টাইম দিবে প্রত্যেক মাসে মাসে আমাদের এই সময়টা চেয়ে যাবে। এটা একটা যোগ। এই যে কালী পূজা হচ্ছে না, কালী পূজার একটা যোগ হচ্ছে। এই যে ভূত চতুর্দশী পার হলো, এটা একটা যোগ ছিল। দুর্গা পূজা হয়, সন্ধি পূজা হয়, একটা যোগে হয়। আমাদের বিবাহ হয়, বিবাহ হলো দেখবেন একটা যোগে লগ্ন থাকে। তো যোগে আমরা যদি কাজটা করতে পারি, আমাদের কাজটা ভালো। ঠাকুর একটা যোগ সৃষ্টি করবেন। কখন যোগ সৃষ্টি করেন? যখন দেখবেন সূর্য ওঠার আগে পৃথিবী শান্ত হয়ে যায়, নির্মল পরিবেশ তৈরি হয়, সেই সময় ঠাকুর কি করলেন? প্রার্থনার সূচনা করলেন আমাদের। বিকেলবেলা তাই বললেন যে দেখবেন পৃথিবী শান্ত হয়ে যায়, সেই সময় আমাদের প্রার্থনা হয়, অর্থাৎ যোগে আমাদের হয়। আর ঠাকুর কি বললেন? জাগরণ করতে বললেন। যজনতা আমরা নাম ধরে বলছি, জপ করছি, জাগরণ। আমরা যেটা জেনেছি, আমরা ঠাকুরের কথা বলবো না। আমি নিজে ঠাকুরকে বুঝিয়েছি, আমি বুঝার পর ঠাকুর বলবো। ঠাকুর বলেন যেখানে নাম ধরে যেতে পারে না, সেখানে জাগরণ যেতে পারে। এমনও দিন হয়ে গেল যেদিন আপনি কাকু ঠাকুরের কথা বলতে সুযোগ পেলেন না বা সময় পেলেন না, তিনি কোনো গাছের গোড়াতে গিয়েও ঠাকুরের কথা বলবেন। আমাদের ব্রেনটা তো নেগেটিভ হয়ে থাকে। কি নেগেটিভ হয়ে থাকে? চতুর্দিকে আমরা যাই ঝামেলা, ঝঞ্ঝট, নিন্দা, প্রশংসা কিছু দেখি। সংসারের ঝামেলায় আমাদের মন সর্বদা নেগেটিভ হয়ে থাকে। আমরা যদি নাম ধরে বলি, আমরা যদি ঠাকুরের কথা বলি, সমস্ত কথার মাঝেও আমরা যদি দু চারটা ঠাকুরের কথা বলি না, দেখবেন আমাদের খুব সুন্দর মনে হয়। আমাদের মানুষের ভালোর জন্য করি। ঠাকুর বলেন যে অন্যের মঙ্গলের কামনায় নিজ মঙ্গলের প্রশ্ন। সবাই চায় নিজের ভালো চায়, সবাই চায় আমার যেন মঙ্গল হয়। কারণ মঙ্গলটা কি সহজে হয়? মঙ্গলের জন্য একটা অভ্যাস করতে হয়। সেটা কি অভ্যাস? মানুষের অপরের মঙ্গলের কামনা করতে হয়, অপরের মঙ্গলের চিন্তা করতে হয়। আমি তো ঠাকুর নাম করছি, অন্যদেরকে আমরা একটু বলবো যে আপনারাও একটু ঠাকুর নাম করুন, আপনারাও প্রার্থনা করুন। দেখবেন যে ইষ্টবিধি সবাই করে, যারা ঠাকুর নাম নিয়ে নিয়মিত চলে, ইষ্টবিধি সবাই করে, সবাই প্রার্থনা করে না। কেউ তো দেখবেন যে বিকেলে প্রার্থনা করছে, সকালে পাচ্ছে না, কে সকালে করছে, বিকেলে পাচ্ছে না। একটা পরিবেশ, পরিবারকে আপনারা একটা আশ্রম করে তুলুন। সকাল সন্ধ্যা প্রার্থনা, নিয়মিত নাম নেন, মাঝে মধ্যে সৎসঙ্গ, দেখুন পরিবারটা খুব সুন্দর হয়ে ওঠে। ভালো বাড়ি করলে কি ভালো বাড়ি হয়? মানুষ যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কি ভালো মানুষ হয়? দেখবেন নিয়মিত প্রার্থনার মধ্য দিয়ে, ঠাকুরকে চরণার মধ্য দিয়ে, ঠাকুর কি বলেন? সুন্দর কথা বলতেও বলেন যে কথা তৈরি গুড়ের মতো লেপটে রোগে গায়, ভালো কথা পড়া হলে উল্টা পানি খায়। দেখবেন কথার জন্য মানুষ কত আপন হয়, আর কথার জন্য মানুষ কত সুন্দরভাবে আমাদের কথা বলতে হবে। আর কি করতে হবে? যে ইষ্ট নির্দেশ। ঠাকুর আগে বলেন যে দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নেহা পর। আমরা নিয়মিত প্রার্থনা করছি, ইষ্টবিধি করছি, মাসে মাসে ইষ্টবিধি পাঠাচ্ছি, জাগরণ করছি, কিন্তু এই যে আমরা ঠাকুর বাড়ি কত যায়, আনন্দ করে যায় বলুন দেখি, সেখানে দেখবেন কত আনন্দ পায়, কিন্তু আচার্যদের দর্শন করলে আমাদের কত ভালো লাগে, কত বাড়ি থেকে কত মানুষ আসে, কিন্তু সেখান থেকে একটা নির্দেশ আমাদের মধ্যে দিয়ে আসে। আচার্যদের একটা নির্দেশ আমাদের দেয়, সেই নির্দেশটা আমাদের পালন করতে হবে। এখন হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে আমরা, অভিভাবক বললেন যে তোমাদের জীবনে যাই সমস্যা থাকুক না কেন, যদি ডিপি ওয়ার্ক করো, ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে আমাদের মঙ্গলটা নিহিত আছে, আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি ঠাকুর বাড়ি থেকে ফিরছিলাম, একটা ছেলে মাধ্যমিক দিয়েছে, তার একটা সমস্যার কথা শুনলাম। তার সে খুব ভালো গান করে, কিন্তু তার ভোকাল সেক্টর নষ্ট হয়ে গেছে, স্যার গান করতে পারছে না। নিয়ে অভিভাবককে নিবেদন করেছেন যে আমি গান করতে পারছি না, আমার গান করা খুব একটা ভালোবাসি গান করতে। তিনি বলেন যে ডিপিআর করো। সে ডিপিআর করতে করতে দেখা গেছে গলাটা ঠিক হয়েছে। অভিভাবককে গিয়ে যেই বললেন যে আমার গলা ঠিক হয়েছে, তিনি আশীর্বাদ করলেন। এটা হচ্ছে ডিপিআর। ডিপিআর মানে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে ঠাকুরের কথাবার্তা বলা, সে ঠিক মতো চলছে, পথে চলছে না, এইগুলো করা। যাই হোক, আমাদের সবসময় সময় সীমিত। এই সবসময়